তো গাইস, প্রথমেই টিকটক ভিডিওটি দেখো, পরে বাংলার দুষ্টু পোলাপানদের করা ফানি কমেন্টস করা হবে। সো লেটস গো। আসলে আমার রূপের রহস্য হচ্ছে আমি নিজেই গডলেস, ঠিক আছে? গড গিফটে হচ্ছে আমি আমার এই রূপ পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে অনেক সুন্দর রূপে বানিয়েছে এবং ইভেন আমি হচ্ছে ইউজ করি। আপনারা বলতে পারেন যে এই রূপের রহস্য কি? এই রূপের রহস্য হচ্ছে আমি সাবান, ভালো মানের সাবান ব্যবহার করে, নাম নিতে চাচ্ছি না। তো চলিए शुरू करते हैं। কিসের রূপ? আমি তো দেখছি সারা শরীরে দাউদ চুলকানি। রূপের রহস্য হচ্ছে বুড়ি গঙ্গার পানি। গড গিফট যদি রূপের রহস্য হয় তাহলে সাবান লাগে কেন? आप कहाँ थे ज्ञानी बाबा? কন্ডোম আর মেডিসিন না থাকলে এগুলো প্রতিদিনই প্রেগনেন্ট হতো। তো গাইস, প্রথমেই টিকটক ভিডিওটি দেখো, পরে বাংলার দুষ্টু পোলাপানদের করা ফানি কমেন্টস করা হবে। সো লেটস গো। রিকশাওয়ালার বউ আমি সুখের সীমা নাই, আদর কইরা দেয় আমারে যখনই যা চাই, আমার লক্ষ্মী জামাই। तो चलिए शुरू करते हैं। প্রাইভেট কার কিনে তো লস হয়ে গেল আমার, রিক্সা কিনা মাঝই। ठीक বলেছো। রিক্সাওয়ালার বউ যদি এমন হয় তাহলে রিক্সা চালানো প্র্যাকটিস করতে হবে। আমার রিক্সা নাই বলে আজ কারো জামাই হতে পারলাম না। কি দরকার ছিল বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে চাকরি করার? রিক্সা চালাতাম, সেটাই ভালো হতো। তো গাইস, প্রথমেই টিকটক ভিডিওটি দেখো, পরে বাংলার দুষ্টু পোলাপানদের করা ফানি কমেন্টস করা হবে। সো লেটস গো। সে আমার মন ভেঙে 12 টুকরা করে দিছে, তাই আজ আমি 12 জনকে ভালোবাসি। तो चलिए शुरू करते हैं। একজন তো কিছুই করতে পারবে না, 12 জনই লাগবে, তাহলে যদি কিছু হয়। ठीक বলেছো। আপনার এত বড় মনটা সে কেমনে ভাঙলো খালাম্মা? আমি বলুন না, আমার শরম করে। দেখতে পাচ্ছি 12 জনের ফলাফল দুটো সেই বড়। কেসটা তুমি ধরেই ফেলে। বিশাল উঁচু উঁচু দুই পাহাড় করিতে চায় আহার, যে করিবে আহার ভাববো তু তাহার।